বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে, এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম, কারাতে আপনার প্রদর্শনী, বিরাট মারপিট এবং ভাঙচুর, এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায়। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে, কত ছোট লোক হলে, কত নিচু হলে, কত বেসবর হলে, কত অধৈর্য হলে, কত খাদক হলে, কত পেটুক হলে, কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায়। এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আছি, আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি, বাসা বাড়িতে, দোকানপাটে, কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আষাঢ় পিছাড় দিই। এটাও ঠিক। ওয়াজ মাহফিলে বেঠিক কিচ্ছু নাই, সব ঠিক। আল্লাহ তাআলা আমাদের ঠিক ঠিক বলনেওয়ালা ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন, ধৈর্য ধারণ এমন একটা গুণ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসেব ছাড়া দিবেন। ভাইরা আমার, হতে পারে আপনার পরিবারের সাথে, হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে, হতে পারে কোনো কাস্টমারের সাথে, হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে, উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে, উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে। সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই। সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন কোত্থেকে? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দিবেন, এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন, তো এক শব্দে বললে আমি বলতে পারি, একটা শব্দের বিনিময়ে আল্লাহ সব জান্নাত দিবেন, সেটার নাম হলো সবর। কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর। ইবাদতের মধ্যে নিজেকে বন্দী করে রাখা, আটকে রাখা, মনে চায় না তবুও করতে থাকা, এটা এক প্রকারের সবর। পাপাচার থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি, এটা আরেক প্রকারের সবর। মাথার সামনে উল্টাপাল্টা হয়, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, বহু উল্টাপাল্টা হয়, বিপদ আপদ হয়, মানুষ অনেক ঝামেলা তৈরি করে, মাথাটা গরম হয়ে যায়। গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা, প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না, ইমানদার কখনো তার রিয়্যাক্টটাকে ফাসিকের মতো করতে পারে না, গালিগালাজ করতে পারে না, অহেতুক ভাঙচুর করতে পারে না, তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না, বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন। আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন, করেন, কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না। আমরা সবাই সবর করি, সবরের আমাদের ধরনটা কিরকম? মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দেখলেন জুতা নাই, চোরে নিয়ে গেছে, তখন চোরের 14 গোষ্ঠী, মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালিগালাজ করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণে বেচাও শেষ, তাহলে গালিগালাজগুলো করে কি লাভ হলো? এবার আমরা বেশিরভাগ মানুষ বলি, যাক যেহেতু নিয়েই গেছে বেচারা, কি আর করা, সবর করলাম। তো গালিগালাজ করে, ভাঙচুর করে, আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন, বউকে বলেন, স্ত্রীকে যখন বলেন, যাক যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমিও ভুলে গেলাম, এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম, এর নাম সবর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কার সময়, প্রথম চাপের সময়, যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে, তখন নিজেকে ধরে রাখতে পারা, এটার নাম হলো সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন, তার মধ্যে থেকে একটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, কাযা বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা। এখন প্রশ্ন হলো ভাই, অসুবিধা হলে, সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন, এটা তো বুঝলাম, কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো, এর যুক্তিটা কি? এর যুক্তিটা কি? আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো, বুঝলাম, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে? আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার ভালো হাতটা ভাঙছো, ভালো করছো, এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে, আরেকটা হাত ভালো আছে, এই অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত চলে যেতে পারতো, আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন